তোর একটা বান ডাকলো ভাই। হ্যাঁ এটা গঙ্গা, এটা এই যে লোকেশন প্লাস এই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঐতিহ্য হাওড়া। ফ্যামিলি ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ তাজাওয়ালা ব্লগ। আজকে আবার সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে এখন যাবো কোথায়? আগে যেতে হবে আমাদের কলকাতা, কেন গোটা এশিয়ার সব থেকে বড় বাজার, এশিয়ার বড় বাজারে যাব। কারণ আজকে আমাদের ব্যবসার যেসব মাল প্রোডাক্ট যেগুলো নিয়ে আসতে যেতে হবে সেগুলো আনতে যাব। চলো লেটস বেরিয়ে পড়লাম ঘর থেকে। টিফিন করে ডিম খাওয়ার পরে এখন বড় বাজার থেকে রওনা দিচ্ছি। কারণ বড় বাজার যাচ্ছি, এখান থেকে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে তবে ভাই যেতে হবে। ভাই ট্রেনটা পাবো তো? ট্রেন পাবো বলতে একটু সময় বাকি আছে হাতে। হ্যাঁ আমি রিস্ক নিয়ে যাচ্ছি, না পাই তো 1 ঘন্টা ভাই তাড়াতাড়ি চল, চোখে পোড়া পাবে দিবি ভাই, তাড়াতাড়ি চল। দিদি বড়া পাও। আমাদের হাতে আর মিনিমাম মতো 5 মিনিট না 7 মিনিট আছে স্টেশন পৌঁছাতে হবে। কটাকা তুলবি? 5 লাখ। मैं नहीं बताऊंगा। 5 পেটি তুলে নি। ও ফাইনালি ভাই, ও টাকা টাকা, पैसा ही पैसा। এইদিকে হাওয়া খেতে খেতে ওদিকে ট্রেন চলে যাবে। বুঝতে পারছো হাতে সময় নেই। কত যাত্রী কামান? ও ড্রাইভারটা আমি যত বলছি। দে ভাই চল 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 তাড়াতাড়ি চল। চল রে ভাই চল রে চল ভাই চল 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 চল। তো ভিড় হয়েছে, দেখো কত ভিড় হয়েছে। এখানে দীপঙ্কর নিজের টিকিট কেটে নিচ্ছে। ডানকুনি হাওড়া দুটো কি প্রাইস? দুটো कैसे करते भाई? একটা হচ্ছে, দুটো হচ্ছে না তাই তো? একটা হচ্ছে ভাই, দুটো করে পাচ্ছি না। আমি নতুন করছি ভাই, প্রথম এক্সপিরিয়েন্স। ট্রেন ঢুকে গেছে ওইদিকে। প্লিজ কালেক্ট ইউর টিকিট। দেখা টিকিট কালেক্ট। এই যে ধর একটা নে আরেকটা নে আরেকটা। চো ওইদিকে ট্রেন সবে ঢুকেছে। চো এই হাওড়া ধরবো সাইড ওই তাড়াতাড়ি আসো। হাওড়া ধরবো সাইড দিন। এই হাওড়া এই হাওড়া চো কম কোন দিকে ট্রেন? চো এই বাবা, এই হাওড়া ধরবো সাইড দিন। আরে ছেড়ে দিল। চোখের সামনে চলে যাচ্ছে ভাই। চো চলুন একটু আরে চোখের সামনে চলে যাচ্ছে। ট্রেন যখন চোখের সামনে ছেড়ে চলে যায়, ওই চলে যাচ্ছে। মানে এত সামনে থেকে ট্রেন মিস হয়ে যাওয়া মানে কি আর চলে যায়। ও যাস না বাবা। এটা গেলে হ্যাপি হতো। মানে এরকম কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি যে চোখের সামনে থেকে ট্রেন চলে যায়। মানে ব্রেকআপের থেকে বেশি যন্ত্রণা চোখের সামনে থেকে ট্রেন বেরিয়ে যাওয়া। এত কষ্ট হয় ওখান থেকে। প্রথমবার কিউআর কোড টিকিট করলাম টাটার জন্য, লাইন না দেওয়ার জন্য। কিন্তু সিঁড়িতে এত ভিড়, মানে প্ল্যাটফর্মে এত ভিড় ছিল। প্ল্যাটফর্ম ফ্লাইওভার দিয়ে আস্তে আস্তে ট্রেন চোখের সামনে বেরিয়ে গেল। নেক্সট ট্রেন কখন আছে ভাই? 5 থেকে 7 মিনিট বাকি আছে। তারপরে সব থেকে প্রবলেম রাস্তার জ্যাম তো কাটিয়ে চলে আসছিলাম। এই যে টিকিট, তারপরে এই যে দুটো টিকিট একটুর জন্য। প্ল্যানের চেঞ্জ হলো। নেক্সট ট্রেন কটা আছে? নেক্সট ট্রেন আছে 11:36। মানে বাড়ি হয়ে চলে ভাই। চলো। আজকে ভাই শুধু ছুটাছুটি, মানে ট্রেন নাহলে তো ব্যবসা করতে গিয়েছিল, সেজন্য আবার শিয়ালদা ধরতে ছুটছে ওইদিকে। আয় ভাই আয় শিয়ালদা ধরবো, শিয়ালদা শিয়ালদা দাঁড়িয়ে আছে ভাই। কই রে? তাড়াতাড়ি আয়। পেয়ে যাবো ওই যে এটা পেয়ে যাবো, কোনো চাপ নেই। ও ফাইনালি পেলাম ভাই। মানে আমি এটাই বলছিলাম যে এতদিন ফুটবলের বাইরে আছি। হ্যাঁ যেহেতু ঘুরে যাচ্ছি না, হ্যাঁ সেটাও শেষ। ঘুরিটা কমে যাবে একদিনে। খেলতে পেয়ে গেছে, এটাই এখন ভাগ্য হবে।
ডানকুনি থেকে চলে এলাম বালি স্টেশন, এখানে হয়ে গেল খালি। সেই বালি পালিয়াল থেকে আবার নিচে যাব বালি, মানে হাওড়া লাইনে যাবো, কারণ এখন শিয়ালদা লাইনের উপরে আছি। এখান থেকে হাওড়া লাইনে যাবো না, প্রত্যেকবার হতো তো যাবো, গিয়ে আবার সেখান থেকে হাওড়া যাবো। 2 মাস জার্নি, অনেকদিন পর। আর কি বলবো, মানে এতদিন ব্লগ করছিলাম না, তোমাদের সাপোর্টে, তোমাদের জন্য আমি ব্লগ করছি। তো আমার লাইফস্টাইল দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। মনটাতে পুরো ফ্রি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন পর। অ্যাকচুয়ালি এটা তো আমার ভালোবাসা, এটা আমার ভালোবাসা, ঠিক আছে? তো সেই জন্যই ইউটিউবে আসা। ইউটিউব আমি ছাড়তাম না, কোনো দিনই ছাড়বো না, করবো সময় বুঝে সৎ ব্যবহার করে, নিশ্চয়ই ঠিক আমি ফিরে আসবো। ভালো জুম করার দরকার নেই ভাই। এখন হাওড়া ব্রিজে পৌঁছে গেলাম, মানে সেই ট্রেনে করে জার্নি করে হাওড়া ব্রিজ পৌঁছে গেলাম। হাওড়া ব্রিজে পৌঁছে গেছে, গঙ্গা নদীর ওপরে হাওড়া ব্রিজের ওপরে আছি। আর এখানে সব বান ডাকা এখন হয়েছে, দেখি সব বান ডাকা দেখায় ব্যস্ত, নদীর জল উপচে পড়ছে, সব সেই সব দেখার জন্য ব্যস্ত। ও ওয়াও, কি লাগছে বস। ওখানে ভাড়ে দেখছি মা কি পয়সা করাচ্ছে নাকি? মানে ছুটে ছুটে দৌড়ে দৌড়াতে পুরো হাঁপিয়ে গেছে, ঘামটা আমার রোদে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ গরম পাহাড় পড়ে গেছে। তাই ভাবলাম কী করবো, হাওড়া ব্রিজে নিচ থেকে নেমে চলে এলাম গঙ্গার ঘাটে। এই হিসাবে নদীতে বান ডাকলো, গঙ্গা নদীতে। সেই নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে একটু এসলাম, এখানে একটু জিরিয়ে তারপরে বাজার টাজার করবো, তারপরে যাবো। ওইদিকে ভাই পয়সা কুড়াচ্ছে, ওই যে চুম্বক ফেলে পয়সা কুড়াচ্ছে। এটা এভাবে পয়সা কুড়াচ্ছে চুম্বকের মাধ্যমে, গালে ওর পয়সা যত পাচ্ছে এই যে এভাবে। গঙ্গা নদীর মজা তারাই নেবে যাদের নদীর পাড়ে এখন না। অ্যাকচুয়ালি আমাদের ঘর তো নদীর পাড়েই, সেটা তোমরা জানো, অনেক ব্লগেও দেখেছো। তবু রূপনারায়ণ, এটা গঙ্গা, এটা গিয়ে মিলিত, দুটো নদী কিন্তু মিলিত হয়েছে, একই আছে, গাড়িয়াটাই গিয়ে মিলিত হয়েছে। কিন্তু তবু আসলাম কি জন্য, এই যে লোকেশান প্লাস এই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেটা আবার সবচেয়ে বড় কথা বান ডাকলো ভাই। হ্যাঁ, মার্কেটিং পরে করবো, আগে একটু ঠান্ডা, আগে শীতল করে নিই শরীর, তারপরে যাবো এখানে মার্কেট করবো। নদীর পরে এবার চলে এলো আমাদের বাজারে, যেখানে আমরা জিনিসপত্র নেবো, বড় বাজারে। সেখানে চলে এসেছি। তবে ভাই খুব জোরে খিদে পাচ্ছে, আগে খাবো তারপরে বাজার নেবো। ঠিক আমরা মাল নেবো, এখান থেকে মালটা নেবো, তবে আগে আমরা খেয়ে আসবো, খুব জোরে খিদে পেয়েছি, তারপরে এসে মাল করবো। নান, ছোলার তরকারি আর আচার আপাতত খাই, তারপরে খেয়ে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে। ভাই তুই খেয়ে আমাকে রিভিউ দিবি। হ্যাঁ, সুন্দর সুন্দর আচার ভুলে গেছিলাম, আচার বলতে যাচ্ছিলাম যে আচার দাও। দোকান থেকে এলাম, তো মাল ঠিকঠাক দিয়েছে তো? ঠিক আছে, যা মাল নেওয়া নিয়ে নিয়েছি। এই যে মাল সব এখানে আছে, মাল যা সব বাজার করার, তেল, বাটার টাটার যা নেওয়ার, চিজ টিজ যা নেওয়ার সব নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাবো। মালটা ঠিকঠাক দিয়েছে তো দাদু? কেমন আছে বলো? ঠিক আছে, আমরা দাদুর রেগুলার কাস্টমার। ঠিক আছে, ওকে চলো আসি, আবার পরে সপ্তাহে দেখা হবে। ওকে, মাল দাদুর কাছ থেকে নেওয়া ছিল, নিয়ে আনা হয়ে গেছে, আর কিছু নেওয়ার নেই। এবার বিকেলে যাবো, বিকেলে গিয়ে দোকান খুলতে হবে, স্টল খুলতে হবে, সেটা যেন ব্যস্তর মধ্যে আবার হয়ে যাবো। আগে ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে কীভাবে কী করছি, কী না করছি। তো আজকে এটা দ্বিতীয় পার্ট ছিল, যে আমরা মাল করে নিয়ে যাই, মাল নিয়ে তো সব কিছু করতে হয়। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সব কিছু ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না। এটা আমাদের ব্যবসার ব্লগ পার্ট 2 ছিল, যে আমরা বাজারে বেরিয়ে কী করি, কী না করি, কীভাবে আছি, সব কিছু দেখালাম। তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, নতুন করে। টাটা, বাই বাই, টেক কেয়ার।